কল্পনা করুন তো, মাইলের পর মাইল বিস্তৃত পাহাড়ের চূড়া থেকে পাদদেশ পর্যন্ত সবুজ গাছের বদলে ঝিকমিক করছে নীল রঙের সোলার প্যানেল। এটি কোনো সায়েন্স ফিকশন মুভির দৃশ্য নয়, বরং চীনের এক অবিশ্বাস্য বাস্তবতা। চীন তাদের বিশাল পাহাড়গুলোকে এখন সোলার প্যানেলে ঢেকে দিচ্ছে। কিন্তু কেন? দুর্গম পাহাড়ে এত টাকা খরচ করে সোলার প্যানেল বসানোর রহস্য কী? আজ আমরা জানব চীনের এই সোলার মাউন্টেড প্রজেক্ট অদ্যপান্ত। চীনের এই প্রজেক্টের প্রধান উদ্দেশ্য হল কার্বন নিঃসরণ কমানো এবং 2060 সালের মধ্যে নিজেদের কার্বন নিউট্রাল দেশে পরিণত করা। চীনের সমতল ভূমিতে জনসংখ্যা বেশি এবং চাষাবাদের জন্য জমি প্রয়োজন, তাই তারা চাষের অযোগ্য এবং দুর্গম পাহাড়ি অঞ্চলগুলোকে বেছে নিয়েছে। পাহাড়ের উচ্চতা বেশি হওয়ার সেখানে সূর্যের আলো অনেক বেশি সরাসরি পড়ে, ফলে সমতলের তুলনায় পাহাড়ে প্রায় 10% থেকে 20% বেশি বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়। উল্লেখযোগ্য প্রজেক্ট উৎপাদনের ক্ষমতা: চীনের গুইজু এবং ঝেজিয়াং প্রদেশের পাহাড়গুলোতে এই দৃশ্য সবচেয়ে বেশি দেখা যায়। শুধু তিব্বত মালভূমিতেই তারা একটি সোলার ক্লাস্টার তৈরি করেছে, যা প্রায় 20 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। এটি আমেরিকার বিখ্যাত হুভার ড্যামের চেয়ে 3 গুণ বেশি। এখানে প্রায় 2.8 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, যা দিয়ে লাখ লাখ বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব। সব মিলিয়ে চীন প্রতি বছর এত সোলার প্যানেল বসাচ্ছে, যা বিশ্বের অন্য অনেক উন্নত দেশের মোট সোলার ক্ষমতার চেয়েও বেশি। পাহাড় থেকে 28 এবং 35 ডিগ্রি ঢালে এই প্যানেল বসানো মোটেও সহজ ছিল না। ভারী যন্ত্রপাতি নেওয়া অসম্ভব ছিল, তাই অনেক জায়গায় খচ্চর বা ঘোড়ার পিঠে করে প্যানেল বহন করা হয়েছে। পারোভস্কাইট নামক অত্যাধুনিক সোলার প্যানেল ব্যবহার করা হয়েছে, যা হালকা ও কম আলোতেও বিদ্যুৎ উৎপাদন করতে পারে। মজার ব্যাপার হলো, এই প্যানেলগুলো পাহাড়ের মাটির আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, যার ফলে প্যানেলের নিচে এখন ঘাস জন্মাচ্ছে এবং সেখানে ভেড়া পালন করা সম্ভব হচ্ছে। চীনের এই পাহাড় জয়ের গল্প আমাদের শেখায় যে সদিচ্ছা থাকলে প্রকৃতির প্রতিকূলতাকেও সম্পদে রূপান্তর করা সম্ভব। আপনার কি মনে হয়, আমাদের দেশে পাহাড়ি অঞ্চলেও কি এমন প্রজেক্ট করা সম্ভব? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও রহস্যজনক এবং তথ্য জানতে চাইলে সাবস্ক্রাইব করুন।